জেলা শাসকদের কাছে গেছেন, মৎস্য দপ্তরের অধিকর্তার কাছে গেছেন, মন্ত্রিত্ব সময় নেই কথা শোনা, কিন্তু কোথাও গিয়ে মৎস্যজীবীদের বা অন্যান্যদের সে বক্তব্য শোনার, এই যে বেহাল অবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে মৎস্যজীবী সহ সমস্ত পেশার অংশের মানুষের, এগুলি ভাববার কোন লোক নেই। যদি যারা মন্ত্রিসভায় বসে আছেন নীতি নির্ধারক, তারাই যদি উদাসীন হন, অধিকর্তা ডিএম বা বিডিও বা সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারিজ তারা কি করবেন? তারা তো এই রাজ্যের যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, তাদের অঙ্গুলি হেলনে মুষ্টিমীয় লোকের যাতে সুবিধা হয় আরো বেশি লুটতে, আরো বেশি তাড়াতাড়ি লাখপতি কোটিপতি হয়ে যাতে সে কাজটাই করবেন। যেটা হয়েছে ডম্বুর লেক, এই ডম্বুর লেককে কেন্দ্র করে একটা সময়তে শত শত পরিবার তাদের জীবন জীবিকা নির্বাহ হতো। ডম্বুর থেকে মাছ শুধু ত্রিপুরা না, আসামের শিলচর ইত্যাদি জায়গায় যেত, আজকেও হয়তো যায়। কিন্তু সেই ডম্বুর লেক, সেখানকার জনগণ, এটা এডিসি এলাকাতে, এবং ডম্বুর লেক তার পরিচালনার বার একটা সময়তে এডিসির হাতে সঁপে দেওয়া হয়েছিল। সেই এডিসি রাজ্য সরকারের সাথে কি আলোচনা হয়েছে জানি না, কারণ আমরা যখন জিজ্ঞেস করি বিধানসভাতে, মৎস্যমন্ত্রী তিনি কিছুই বলতে পারেননি না ডম্বুর লেক নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে। এডিসি ওই হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানার জানি কোন একটা সংস্থার কাছে নাকি 25 বছরের জন্য লিস্ট দিয়ে দিয়েছে। এত বড় জলাশয়, হাজার হাজার পরিবারের জীবন জীবিকার অন্যতম উৎস, শুধু মৎস্য চাষ না, এটাকে কেন্দ্র করে আরো বহুমুখী জীবন জীবিকা উন্নয়নের সুযোগ সেখানে হতো। আজকে এগুলা তুলে দেওয়া হয়েছে। আপনারা সঙ্গতভাবেই দাবি তুলেছেন, এই সিদ্ধান্ত বাতিল করতে হবে, এটা অন্যায়, এটা এই রাজ্যের সম্পদকে লুট করে ত্রিপুরা রাজ্যের বাইরের কোন সংস্থাকে বড় লোক তৈরি করার, আর রাজ্যের মধ্যেও কমিশনকে কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে ওঠার একটা চক্রান্ত মাত্র। কাজী বন্ধুরা, এখানে নেতৃত্ব বলেছেন যে আজকে শুধু মৎস্যজীবীরা আপনারা আক্রান্ত না, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন, মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, শুধু আপনারা আক্রান্ত না, এই রাজ্যের সমস্ত অংশের মানুষ আক্রান্ত, সমস্ত জীবিকা, সমস্ত পেশার মানুষ আক্রান্ত, এমনকি শিক্ষক, কর্মচারী বা আমাদের আরক্ষা দপ্তরের ভাই বোন, তারাও তাদের গণতান্ত্রিক অধিকার আক্রান্ত, সংকুচিত। গণতান্ত্রিকভাবে সরকারের কাছে তাদের বক্তব্য তোলার সুযোগ নেই। আর যদি কেউ তাদের ভুল ধরেন, তাদের অধিকারের কথা বলেন, তাদের উপর আক্রমণ নেমে আসে, তার কোনো বিচার হয় না। গত 7.5 বছর এই ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষ সে বিচার থেকে, তার সাংবিধানিক অধিকার এটা ভোগ করার দিক থেকে তারা কুণ্ঠাসা অবস্থায়। সেই জায়গায় আমাদের হাতে এর থেকে বেরিয়ে আসার, মুক্ত হওয়ার একটাই অস্ত্র, আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে এককভাবে, যেমন বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশার যারা এই সংগঠন আছে, তার সাথে সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ
আরো বেশি বেশি ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকারকে সুরক্ষিত করার জন্য, রাজ্যকে এ লুটেরা মাফিয়া গণতন্ত্রের শত্রু এদের হাতে রক্ষা করার জন্য আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। এই আহ্বান আপনারাও দিয়েছেন, আমিও আপনাদের এই আহ্বানকে আরো দ্বিগুণ ভাবে সমর্থন জানিয়ে আগামী দিন এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে আরো দুর্নিবার করার জন্য আহ্বান রেখে আপনাদের আজকের আন্দোলনকে আন্তরিকভাবে সমর্থন জানিয়ে, সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। খুলুম খা ইনকলাব।